কোনো একদিন এ দেশের মাটিতে কলেমার পতাকা দুলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে না আসবে না? আরে সেদিন তো দুলবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। কোনো একদিন এ দেশের মাটিতে কলেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন, কটু কথা কবে না। মানো সম্পদের মাহে কোনার পালাখানা হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে। জোরে 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 জোরে। আরে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। যতদিন দূরে যায় ততদিন পিছে রায়। আই তোরা দলে দলে ছুটিয়ে, সেদিন তো আর নেই বেশি দূরে। কোনো একদিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর বসে আছে নিজ দিকে মুখ করে, কিন্তু রাত্রিতে আমার নবীজি দোয়া করেছে, আল্লাহ দুটির মধ্যে একটিকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার আল্লাহ বলছে, ওগো আমার নবী, দুটির মধ্যে একটিকে আমি আল্লাহ কবুল করেছি। কারণ আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, ওই যে যার নাম হচ্ছে আবু জেহেল, এই আবু জেহেলের জন্য ওগো নবী আপনি একাকী দোয়া করবেন না। কারণ আবু জেহেলকে আমি আল্লাহ হেদায়েত দেব না। যেহেতু আপনি দুইজনের নাম নিয়েছেন, আমি খাত্তাবের ছেলে ওমরকে কবুল করে নিলাম। সকাল বেলায় মিটিং হচ্ছে, আপনার আবু জেহেলের কথাগুলো ওমর শুনছে। রাগ যেন আপনার চলে যাচ্ছে, রক্তে যেন আপনার আগুন লেগে যাচ্ছে। তার চট করে দাঁড়িয়ে বলছে, এ মামু শোনো, আমি মোহাম্মদকে মেরে দেব। কারণ এত বড় স্পর্ধা, আমাদের মাবুদের অবমাননা করবে, আমাদের মাবুদকে অতএব অবমাননা করবে, দিন ধর্ম যে নতুন ভাবে প্রচার করবে। আমি উমার বেঁচে থাকতে মোহাম্মদকে কখনোই জীবিত থাকতে দেব না। আপনার চট করে দাঁড়িয়ে গেল, ঘোড়ার পৃষ্ঠে আপনার উঠে গেল, বুঝলেন, মেজাজ কিন্তু আকাশের উপরে, বুঝলেন। ঘোড়ার লাগানটাকে ধরে এক হাতে আপনার কিচ্ছি তালুয়ার, এক হাতে আপনার লাগান টান দিয়ে ঘোড়াকে সামনের দিকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছে ওমর। যেতে আছে এমন করে যেতে আছে যে ওমরকে দেখি যেন মনে হচ্ছে যেন স্যার মেজাজ আপনার আগুন লেগে আছে। अरे उमर चले बहन के घर, ये दिल में एक सोच सोच कर
उड़ाएंगे हम उनका सर जो नबी के दिन पर। सुभानाल्लाह। মানে তার গর্দানকে মেরে দেব যে নবীজির দিনের উপরে আছে। सुनना है जब कुरान को, जोरे 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 कुरान सुने जो खून पेलो। सुनना है जब कुरान को, खुदार के बयान को, तो उमर ने भी कहा नबी 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 नबी। जोरे बोल। হযরতে আপনার তিনি যখন কলেমা পড়েনি, মেজাজ আকাশের উপরে আছে, ঘোড়ায় চলে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা বন্ধু তাকিয়ে বলছে, ওমারকে তো রাগান্বিত কেন? যার নাম ছিল নাঈম বিন আব্দুল্লাহ। ডাক দিচ্ছে, উমার কি ব্যাপার এত রাগান্বিত হয়ে হাতে তলোয়ার নিয়ে ঘোড়াকে সামনের দিকে আগিয়ে কোথায় চলো এমন করে? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, এত বড় স্পর্ধা আব্দুল্লাহ ছেলে মক্কাতে নতুন ধর্ম প্রচার করবে। এ বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের গর্দানকে কেটে ফেলবো, মুহাম্মাদকে আমি মেরে দেব, কারণ ওকে আজ জীবিত রাখবো না। আমি অঙ্গীকার করেছি আল্লাহর নবীকে রাখবো না। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমার তাপ দরবারে আমিরে হামজা আছে, আলী সেরি খুদা আছে, আবু বকর আছে, যায়েদ ইবনে আরকাম আছে। এই উমার তোমাকে কি তারা ছেড়ে দেবে? তুমি নবীকে মারবে আর তোমাকে কি তারা ছেড়ে দেবে? তাকিয়ে বলছে, কি ব্যাপার, তুমি কি নবীর দিকে হচ্ছ? তাহলে মারার জন্য সাহায্য দিয়ে নবীকে যেন না মারি ওই দিকে ইঙ্গিত দেখা যায়। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমার যেটা সত্য কথা সেটাই বলছি, তুমি যে নবীকে মারবে, নবীর গর্দান কাটবে, আমির হামজা বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না, আলী বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না, যায়েদ ইবনে আরকাম বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না। সঙ্গে সঙ্গে বলছে, নাঈম বিন আব্দুল্লাহ, তাহলে তুমিও কি কলেমা পড়েছো? নাঈম বিন আব্দুল্লাহ মনে আপনার জোশ এসে গেল। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমার তুমি যদি যেটা মনে করো আমি কলেমা পড়েছি, তো তাই মনে করো আমি নাঈম বিন আব্দুল্লাহ কলেমা পড়েছি। এ হচ্ছে ওমর। তবে আরেকটা ছন্দে কবি এইভাবে ওমরের চলনকে লিখেছে, আব্দুল্লাহরি বাড়িতে, জোরে জোরে জোরে, अरे उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारी बो बोले, उमर इब्ने खात्ताब चले, उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारी बो बोले, अरे उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारी बो बोले, देखे नबी नूरी चेहरा, देखे नबी नूरी चेहरा, उमर कलमा पढ़ेছে। আর একটু জোরে বলতে হবে, আরে আরো জোরে বলুন তো সুবহানাল্লাহ। अरे देखे नबी नूरी चेहरा, उमर कलमा पढ़ेছে, আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে চলো যাব মদিনাতে। যাবেন না? যাবেন না? যাওয়া লাগবে না? যাবেন না? ইনশাআল্লাহ বলেন। আমরা কথায় কথায় যে ইনশাআল্লাহ শব্দটি এটা বলতে চাই না। আরে মুমিন ইমানদার মুসলমান এই সব জায়গাতে কি বলবে? ইনশাআল্লাহ।
যাব, আল্লাহ যদি চান নিশ্চয় যাব। চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আরে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহরি বাড়িতে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে জীবন দিব। জোরে 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 দেওয়া যাবে না, যাবে না। এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলি, আর একটু জোরে বলতে হবে। পৃথিবীর মুমিন মুসলমান নাঈম বিন আব্দুল্লাহর উপরে তলোয়ার উঠে উমার মারবে। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমার শোন, এতদিন তোকে ভয় করে চলেছি, আজকে যেহেতু ইসলামকে আমি প্রকাশ করে দিয়েছি। শট করে বললেন খাপ থেকে নাঈম বিন আব্দুল্লাহ তলোয়ার খানাকে বের করে প্রতিহিত করে দিল। ওমারের তলোয়ার প্রতিহিত করা, এ তাজ্জুব আপনার? ওমর তলোয়ার মেরে দিয়েছে, নাঈম বিন আব্দুল্লাহ প্রতিহিত করলো। নাঈম বিন আব্দুল্লাহ দেখছে উমারের সঙ্গে লড়ে পারবো না, কারণ যে হচ্ছে খাত্তাবের ছেলে। খাত্তাব ছিল বড় একজন বীর পুরুষ আরবে, যাকে দেখেও সকলে ভয় করত, উমারকে দেখেও সকলে ভয় করত। নাঈম বিন আব্দুল্লাহ আপনার প্রতিহিত করে তলোয়ার মারে, উমার প্রতিহিত করে দেয়। উমার বলছে, শোন এ নাঈম বিন আব্দুল্লাহ, তুই আমার যদিও বন্ধু, কিন্তু আমি উমার যেহেতু কলেমা পড়েছিস, নবীর পূর্বে তোকে কতল করব, তোর গর্দানটা কি প্রথমে মেরে দেব। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমার আমাকে মারার পূর্বে তোর বোনের ঘরের খবরটা নে, তোর বোন ইসলাম কবুল করে নিয়েছে। শর্ট করে আপনার ব্রেন অন্যদিকে বলে, তাই বলে হ্যাঁ। ঘোড়ায় চড়ে দুজনে ঘুচ্চার বলছে, নাঈম বিন আব্দুল্লাহ আমাকে মারার পূর্বে বোনের ঘরের খবর নে, নবীকে মারার পূর্বে বোনের ঘরের খবর নে, কারণ সে জান বাঁচানোর তাগিদে এই কথা কিন্তু প্রকাশ করে দিয়েছে। আসলে এর মধ্য দিয়ে উমারের হেদায়েত আছে। জোরে বলেন। বলে উমার নিজের বোনের খবর নেই, বোনের নাম ফাতেমা। আপনার কি করলো, ঘোড়াকে আপনার সঙ্গে সঙ্গে বলে, নাঈম তোকে আর মারবো না, নিজের ঘরে যেহেতু কলেমা পড়েছে, আমি বোনকে প্রথমে মারবো, তারপরে তোকে মারবো, তারপরে নবীকে মারবো। ঘোড়া লাগানকে টান দিয়ে মেজাজ আকাশের উপরে করে টান দিয়ে আপনার ঘোড়াকে ভগ্নিপতির বাড়ির দিকে ঘুরিয়ে দিল। ঘোড়া ঠক 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 করে বদলেন, ঘোড়ার পায়ের আওয়াজ চলছে। ওই সময় ফাতেমা পড়তে ছিল, সাব্বাগালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াত তেলাওয়াত হচ্ছিল, ঠকঠকানি আওয়াজ, বাইরে থেকে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসছে। সঙ্গে সঙ্গে কোরআনের এই এটাকে বন্ধ করে দিয়ে লুকিয়ে দিল। ভগ্নিপতি দাঁড়িয়েছিল দরজার সম্মুখে, বলে কি ব্যাপার, ঘরে কি পড়া হচ্ছে? ভগ্নিপতি বলছে, কই কিছুই তো পড়া হয় না। বলে লুকানো হবে না, সত্য করে বলো কি পড়া হচ্ছিল। ভগ্নিপতি বলছে, কেন? বলে শুনেছি তোমরা কলেমা পড়েছো। ভগ্নিপতি বলছে, কে বলেছে তোমাকে? বলে আমি উমার আমার সম্মুখে
মুখে মিথ্যা বলতে পারবে না। নবীকে মারার জন্য বেরিয়েছিলাম, নাইম বিন আব্দুল্লাহ আমাকে বলেছে ভগ্নিপতির ওপরে চড়া মেজাজ হয়ে বড় একটা চড় মেরে দিল। ভগ্নিপতি যখন পড়ে গেল, উমার কি উঠে বলছে, উমার এমন করে ঘরে ঢুকতে আমি তোমাকে দেব না। উমার বলছে এত বড় স্পর্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে কথা। ভগ্নিপতির মুখের ওপরে একটা ঘুষা মেরে দিল, বুঝলেন, নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে দিল। আপনার তার বোন ঘর থেকে বুঝতে পারছে যে আমার স্বামীকে আমার ভাই এমন করে মারছে। ঘর থেকে বেরিয়েছে ফাতেমা হাত দুটিকে ইশারা করে বলল, এ ভাই উমর, এমন করে কেন মারছিস, এমন কেন মারিস? সঙ্গে সঙ্গে ফাতেমাকে বলছে কি পড়ছিলি বল ঘরের মধ্যে? ফাতেমা বলছে কই কি পড়ছিলাম? বলে শুনেছি ইসলাম কবুল করেছিস, শুনেছি নবীজিকে মেনেছিস, শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল করেছিস, এই কারণে আমি শুনে পেয়েছি। 1 2 3 কথা হতে হতে চাট করে একটা চড় বোনের উপর বসিয়ে দিল। বোন আপনার পড়ে গেল। যে ওমর জীবনে কোনোদিন বোনকে মারে না, যে বোন জীবনে কোনোদিন আপনার ভাইয়ের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারে না, এই বোন চট করে উঠে বলছে, এ উমর, মারতে মারতে যদি মরে যাই, তুই যদি আমাকে যতই পৃথিবীর কষ্ট দিস না কেন, মুহাম্মাদের ধর্মকে আমরা ছাড়তে পারবো না। এ ছিল ইসলাম। যখন এই কথা বলেছে, হেদায়েতটা কেমন করে দেখেন। এই কথাটি উমারের ব্রেনে লেগে গিয়েছে। জীবনে জীবন কথা বলতে পারে না, জীবনে যে আমার সম্মুখে দাঁড়াতে পারে না, আমার কথাই কথা দিতে পারে না, আজকে সে বলছে মারতে মারতে যদি মেরে ফেলিস তবুও নবীজিকে বলতে পারবো না, তবু আল্লাহর এই ধর্মকে আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে উমার ক্ষান্ত হয়ে গেল। ব্রেনে একটা প্রশ্ন যেন জেগে যাচ্ছে, কি আছে এর মধ্যে? উমার শান্ত হয়ে বলছে, বোন, জীবনে তোর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, জীবনে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এমন করে জোর গলায় কথা বলতে পারিসনি। এই বোন বল ঘরে কি পড়তেছিলি? আমি উমার আর মারবো না, জানি না কি আছে আমি দেখবো একটু, কারণ আমি তোকে জীবনে একটা চড় মারিনি, জীবনে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি। এ বোন বল ওই কি মন্ত্র আছে ওটা আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতিমা বলল, এ ভাই ওটা আমি তোমাকে দেখাতে পারবো না। বলে কেন দেখাতে পারা যাবে না? বলে নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। একে জামার সমাজে এসে ভাইরাল হয়ে বক্তব্য দিয়ে বলছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে। এই জোরে বলেন, বলেছে না বলেনি? আমার ওয়াজের একটা দিক হচ্ছে আমি কারো নাম নিতে চাই না, বুঝলেন তো? নাম জানি আমি কে বলেছে, যেহেতু বলছি তো নাম তো জানবোই, ভিডিও বের করে দেখিয়ে দিতে পারবো। বলেছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নাই। মেয়েরা নাপাকি অবস্থায় কোরআন ছুঁতে পারবে, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আর আমার ঘরের কিছু ওই ইচিঙ্গা যুবক, ইচিঙ্গা বুঝেন? ইচিঙ্গা মানে ও কিছু বাংলা কিছুদিন পড়াশোনা করেছে, বললেন, পড়ে গ্র্যাজুয়েট হয়তো কমপ্লিট মাস্টার ডিগ্রি করে ভাবছে যে আমি একবারে সাতবক আসমানের মাথায় উঠে পড়েছি। হ্যাঁ, ও ভাবছে কি যে মৌলবীরা আমাকে আর পারবে না। তো ও ইচিঙ্গা ওই হুজুরকে মেনে নিয়েছে। হ্যাঁ, ওই হুজুরকে মেনে নিয়ে ওই অ্যাবাউট করে সকলকে, বললেন, আর মধ্যে মধ্যে এসে বলে আমিন, বলে না পেছনে দাঁড়িয়ে দেখে, মানে এটাই বুঝাই যে 100 নামাজির মধ্যে আমি একা বাবা নামাজি আছি, আর এগুলো সব নামাজি নাই, মানে আরগুলো সব বেনামাজি দাঁড়িয়ে আছে। আর জোরে আমিন বলে ওটা বুঝাচ্ছে যে আমি একাই নামাজি। লজ্জা থাকা দরকার ছিল যে 100 মানুষ কেউ আমিন জোরে বলে না, আর ওই একা আমিন জোরে বলে। কত বড় নির্লজ্জা এই যুবকটা জানেন? আমিন বলার ব্যাপারে একদম সহি হাদিস ইমাম বুখারী সংকলন করেছেন, সোজা সাপটা ভাবে আছে হাদিস, যার মধ্যে বুঝতেও কোনো অসুবিধা নাই যে আমিন বলা হবে ফেরেশতাদের মতো। কেমন হবে? ফেরেশতা যেমন, ফেরেশতাদের আমিন যেমন শুনতে পাওয়া যায় না, আমাদের আমিনও শুনতে পাওয়া যাবে না। তার আগেকার জীবনের পরের আগের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। হ্যাঁ,
আরে ওই উচুঙ্গা মেনেছে কাকে? ওই আগডুম বাগডুম যুবক, মানে হুজুরও। আগেকার একটা জামানাতে ওই যে একটা কবিতা ছিল আমার মনে পড়ে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মেরিডন ঢন্ডল বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, পড়েছেন? আর একটা ছিল, একজো ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো। ওই যে এ রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো দেখতে চাই, সব উল্টো করবে। যাই হোক আসি এবার, তাহলে ওই উচুঙ্গা গুলোকে খবরদার, বাপেদেরকে বলবো, দাদুদেরকে বলবো, গ্রামের মুরলদেরকে বলবো, একটা যদি তৈরি হয় ওকে আগে সাইজ করবেন, নতবা ও আরো বুঝলেন ওই বিছন ছড়বে, একদিন দেখা যাবে ঝামেলা বাঁধবে, বুঝলেন? তাই বলবো বিছন যেন না পড়ে, ওই বিছন আগেই কোরাজিন দিয়ে মেরে দেবেন। আসি ওমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যখন কলেমা পড়েনি ওই সময়তে নবীজির দরবারে আপনার যাবার পূর্বে ফাতেমা বিনতে আসা, আপনার ফাতেমা, এই যে ফাতেমা খায়ের, তিনি আপনার নিজের ভাইকে বলছে আমার ভাই গোসল করতে হবে, গোসল করিয়ে নিলেন। গোসল করিয়ে নেওয়ার পরে বলছে বোন একটু এবার পড়ো। ফাতেমা বের করে বলছে আয়াতই বললেন। আয়াত যখন উমার শুনলো, সমস্ত জমিন আসমানে যা কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ করে, জোরে বলেন আল্লাহ তাসবিহ করে। এবং কি আয়াতের এই পর্যন্ত যখন গেল, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো রাসূলুল্লাহর উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে পৃথিবীতে এটা কোনো জাদুকরের মন্ত্র নাই, এটা কোনো জ্যোতিষী মনোঋষি মন্ত্র নাই, এটা কোনো সাধকদের মন্ত্র নাই, যা ফাসাহাত বালাগাতে পূর্ণ, যা ব্যাকরণ বিশিষ্ট, উত্তমতম শাব্দিকাত মেল, উন্নত মানের ভাষা, উন্নত মানের ব্যাকরণ, এটি কোনো সাধারণ মানুষের কিতাব হতে পারে না, নিশ্চয় এটা মহান স্রষ্টার কিতাব। আর ওই মহান স্রষ্টা নবীকে পাঠিয়ে বলে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। বোনকে বলে বোন, এ ফাতেমা বোন, আমি ওই রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো। বলো তোমাদের নবী কোথায় আছে? নবীর কাছে আমাকে নিয়ে চলো। ফাতেমা দেখছে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল, ওখানে যে আবার ঝামেলা করবে না তো। বোন বলে ভাই নবী কোথায় আছে আমি এখন সঠিক বলবো না। বলে ফাতেমা আমি পড়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করিতেছি আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং বান্দা। ওই সময় আমার নবীজি যায়েদ ইবনে আরকামের ঘরে তাশরীফ রেখেছিলেন। আপনার এই আরকামের ঘরে আপনার ফাতেমার সাথে করে নিয়ে আপনার ওমরকে নিয়ে চলতে লাগলো। ঘোড়ায় চড়ে ওমর যাচ্ছে, তবে ওমরের মন মানসিকতা ভালো নাই, কারণ সে ধর্মকে পরিত্যাগ করেছে, গর্দান কাটতে এসে নিজে কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলছে গর্দান কাটতে এসেছিলাম, কিন্তু পরিবর্তন এমন হওয়া হয়েছে বুঝলেন, মেজাজ একদম আসমানে ছিল মাটির নিচে। আসমান থেকে আল্লাহ এক টানে নেমে দিয়েছে মাটির নিচে মেজাজকে। পৃথিবীর মুমিন মুসলমান ওমরে ফারুক আজম তিনি আপনার কি করলেন, ঘোড়ার পৃষ্ঠে যেতে দেখে আমিরে হামজা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার পরে ঘোড়ার পায়ের শব্দ শুনে আমিরে হামজা বেরিয়ে বলছে ওমর দাঁড়িয়ে যাও, ওখানেই তুমি দাঁড়িয়ে যাও। ফাতেমা বলল আমিরে হামজাকে আমার ভাই মারতে আসেনি নবীকে, আমার ভাই কুরবান হয়ে গেছে, নবীজির সাক্ষী দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি আমার
থেকে বাড়ি আমির হামজাকে বলছে চাচা আপনি বসে যান, কারণ আমার নবী যেহেতু দোয়া করেছে আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিদি উমর ইবনুল খাত্তাব আবু জাহাল, আল্লাহ তুমি ইসলামের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য উমরের ছেলে অতীব খাত্তাবের ছেলে উমরকে হেদায়েত দাও, নতবা তুমি হেদায়েত দাও কাকে, নতবা তুমি হেদায়েত দাও কাকে, অতীব আবু জেহেলকে। নবীজি জানে কলেমা পড়বে। আমার নবী বেরিয়ে আসছে দেখি উমর ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে আবার নবীজির কদমের কাছে তলোয়ারটাকে রেখে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, জীবনে যা অন্যায় করেছি ভুল করেছি, আপনাকে না জেনে না বুঝে অনেক অত্যাচার জুলুম করেছি আপনার প্রতি, অনেক গালি দিয়েছি আপনাকে, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আর উমর এই তলোয়ার আপনার কদম তলে রেখে দিল, উমর যতদিন বাঁচবে উমরের তলোয়ার ইসলামের হয়ে চলবে, উমরের তলোয়ার নবীজির হয়ে চলবে। আর উমর নিজের জীবনটাকে রাসূলুল্লাহর কদমের নিচে কুরবান করে দিতে চায়। যুবকেরা যাচ্ছে, আপনারা কিছু দিচ্ছেন গো? এই দিচ্ছেন? এটা এই যে জন্ম আপনার জীবনী শুনছেন, তো জীবনী শুনতে খরচ আছে না নাই? খরচ নাই? তো সেই খরচের টাকা তো ভালোবাসাই মহাব্বতে দিতে হবে না, হবে না? উমারের আশিক হবেন, রসুলের প্রেমিক হবেন, এখানে তো খরচ করা লাগবে, খরচ না করলে তো হবে না। এগুলো বিবি বাচ্চা এও নিয়ে লাখ লাখ টাকা খরচ করেছি, কিন্তু সবগুলো কোন দিকে গিয়েছে ঠিক নাই, কিন্তু এটা এমন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তাহলে ছেলেরা যাচ্ছে অবশ্যই দিয়ে দেবেন, তবে একটু ওয়াদা করে যদি বললেন যে আগামী বছরের জন্য মৌলভী সাহেব আমি এত দিয়ে দিলাম, ইনশাল্লাহ দোয়া করব খাস করে আপনার জন্য, এমন বান্দা যদি থাকেন ইনশাল্লাহ বলবেন।